আকসারু আমালা বলে নাই, কে কত বেশি আমল করতে পারো। আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন কে কত সুন্দর আমল করতে পারো আমি আল্লাহ সেটা দেখব। কিন্তু আজকে কত মানুষ দেখবেন বিপদে পড়ে গেলে নামাজ বাড়ায়া পড়ে। আজকে যদি বিপদ চলে আসে মসজিদে গিয়া 4 রাকাত নামাজ বাড়ায়া পড়ে। বিপদ চলে গেছে আস্তে করে নামাজটাও ছাইরা দেয়। আল্লাহর কাছে আমাদের দাম নয়, আল্লাহর কাছে ওই আমলের বড় দাম যে আমলটা সর্বদাই করা হয়। সর্বদাই আমল হলো কথার কথা। আপনি মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়লেন, 2 রাকাত নফল নামাজও পড়লেন। এবার যদি আপনি 6 রাকাত কন্টিনিউ যদি আওয়াবিন নামাজ পড়তে পারেন, এই আওয়াবিন নামাজ মৃত্যু পর্যন্ত আপনি কন্টিনিউ চালিয়ে যান, আল্লাহ বলে আমল আমার কাছে অনেক দামি। আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায় অল্প আমলই সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কত মানুষ দেখবেন শুধু মাত্র একটা সুন্নতের উপরে আমল করি জান্নাত পেয়ে যাবেন। আর তোমরাও যদি কন্টিনিউ যদি তুমি একটা আমল চালায় যাও, আল্লাহ তাআলা এই উসিলা আমার আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আজকে তোমরা কন্টিনিউ আমল করতে চাও না। একদিন যদি তোমার বিপদ আসে, ওই বিপদ আসার কারণে তুমি ওই দিন যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ তুমি 6 ওয়াক্ত নামাজ বাড়ায় পড়ার চেষ্টা চালাও, আল্লাহ বলে রে এই আমলের দাম আমার কাছে নাই। কারণ আমার আল্লাহ বলেছে আহসানু আমালা, সুন্দর আমলের কথা আমার আল্লাহ বলেছেন। বেশি আমল করার জন্য আমার আল্লাহ বলে নাই। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर। कुल लौ कानल बहरु मिदादन लिकलिमाति रब्बी लनफिदल बहरु क़ब्ल अन तनफद कलिमातु रब्बी वलौ जि'ना बिमिस्लिही मददा। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে নবী আপনি জানায়া দেন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যত গাছ পাঠাইলাম, যত গাছ আমি আল্লাহ বানাইলাম, সবগুলো গাছ যদি তোমরা যদি কেটে কেটে যদি তোমরা কলম বানাও, আর এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যত নদী নালা বানাইলাম, যত সাগরের মধ্যে আমি আল্লাহ যত পানি দিলাম, সবগুলো পানি দ্বারা যদি তোমরা কালি বানাও, আর ওই কলম দ্বারা যদি আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে দাও, লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে, এরপরও আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না, হবে না। এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবি, আমি আল্লাহ এদের নিয়ামত যারা শুকর আদায় করবি বিনিময় আমি আল্লাহ বাড়ায়া দিব। আর যারা আমি আল্লাহর সাথে গাদ্দারি করবি, বৃদ্ধাঙ্গুলি দেখাবি, আমি আল্লাহ এদের জন্য আযাব বানায় রাখছি, আমি আল্লাহ তোদেরকে আযাবের মধ্যে নিক্ষেপ করে দিব। অতএব আল্লাহর যত নিয়ামত দিয়েছেন সব সময় আল্লাহর নিয়ামতের যদি শুকর আদায় করতে পারেন,
আল্লাহ তাআলা আপনারে বাড়ায়া দিবেন। বিনিময়ে আল্লাহ ফেরেশতাকেও ডাক দিয়ে বলে ওর আমল নামায় সওয়াব দিয়া দাও। কিন্তু আজকে বান্দারা একজন মুসলমানের ঘরে আসার পরও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে চায় না। এই কারণেই তো মাঝে মাঝে দেখবেন আগে মানুষ বড়লোক ছিল, এখন হঠাৎ করে গরিব হয়ে গেছে। এর অন্যতম কারণ হলো নিয়ামতের শুকর আদায় করে নাই। আল্লাহ তার থেকে নিয়ামতগুলো চিনায় নিয়ে গেছেন। অতএব সর্বহালতে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে যদি সামনে আগায় যাও, আল্লাহ তাআলা তোমার নিয়ামত আরো বাড়ায় দিবেন। মূসা নবী তার চাচতো ভাই কারুনকে এত পরিমাণ বুঝাইছে, কারণ তুই আল্লাহর রাস্তায় যাকাত দাও, আল্লাহর রাস্তায় দান করো। এত নিয়ামত আল্লাহ তাআলা কারুনকে দিয়েছিলেন, এত ধন সম্পদের মালিক আমার আল্লাহ তাআলা কারুনরে বানাইছেন। কিন্তু এত বুঝানোর পরে কারণ আল্লাহর রাস্তায় যাকাত দিতে চায় নাই। এত বুঝানোর পরে যখন কারুন আল্লাহর রাস্তায় যাকাত দেওয়ার ব্যাপারে যখন মূসা নবীর সাথে অহংকারী দেখাইছেন আর বলেছে আমি আল্লাহর রাস্তায় কেন যাকাত দেব, কারণ আমি নিজের জ্ঞান খাটায় খাটায় বড় হয়েছি, নিজের শক্তি খাটায় আমি বড় লোক হয়েছি, অতএব আমি আল্লাহর রাস্তায় দান করতে পারবো না। এই অস্বীকৃত জানানোর পর আল্লাহ তাআলার নবী মূসা নবী ওই কারুনের জন্য এমন একটা বদদুয়া করে ফেললেন, যেই বদদুয়া করার কারণে কিয়ামত পর্যন্ত এই কারুন তার ধনভাণ্ডার নিয়ে নিচের দিকে যেতেই থাকবে, প্রতিদিন এক বিগত করে নিচের দিকে যেতেই থাকবে। এখনো পর্যন্ত আপনারা যদি মিশরের জমিনে যান, ওই মিশরের জমিনের মধ্যে গেলে দেখবেন যে মূসা নবীর যে কারুনরে বুঝাইছে, ওই কারুন তার মৎস্য সহকারে নিয়া প্রতিদিন এক বিগত করে নিচের দিকে যাইতেছে। বলেন না নাউযুবিল্লাহ। একটাই মাত্র কারণ এই মূসা নবীর কথা এত বুঝানোর পরে বুঝে নাই। না বুঝার কারণে, অহংকারী করার কারণে আল্লাহ তাআলা ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার জন্য ধ্বংস অনিবার্য হয়ে গেল। কিয়ামত পর্যন্ত প্রতিদিন এক বিগত করে নিচের দিকে যেতেই থাকবে। অতএব তোমরা যারা আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, সর্বহালতে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে যদি সামনে আগায় যাও, আল্লাহ তাআলা তোমার নিয়ামতের বিনিময়ে আল্লাহর নিয়ামত বাড়ায়া দিবেন। এবং বিনিময়ে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, আমার যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করেছে, ওই বান্দার আমলনামায় সওয়াব দিয়া দাও। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে যদি নিজের জীবনটাকে সাজাও, আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যাইতে পারবেন। কিন্তু আজকে নিয়ামতের কদর না করার কারণে দিন দিন আমরা আল্লাহ তাআলা থেকে বঞ্চিত করে দিচ্ছেন, নিয়ামত থেকে। অতএব সর্বহালতে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি 29 নম্বর পারায়
এক নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন কি, আল্লাহ বলে আমি আল্লাহ তোদেরকে জীবন দিলাম, হায়াত দিলাম, মৌত দিলাম। কেন দিলাম রে? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করবেন আল্লাহ তাআলা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারো। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আকসারু আমালা বলে নাই, কে কত বেশি আমল করতে পারো। আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন কে কত সুন্দর আমল করতে পারো, আমি আল্লাহ সেটা দেখব। কিন্তু আজকে কত মানুষ দেখবেন বিপদে পড়ে গেলে নামাজ বাড়ায়া পড়ে। আজকে যদি বিপদ চলে আসে মসজিদে গিয়া 4 রাকাত নামাজ বাড়ায়া পড়ে। বিপদ চলে গেছে আস্তে করে নামাজটাও ছাইরা দেয়। আল্লাহর কাছে আমাদের দাম নয়, আল্লাহর কাছে ওই আমলের বড় দাম যে আমলটা সর্বদাই করা হয়। সর্বদাই আমল হলো কথার কথা। আপনি মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়লেন, 2 রাকাত নফল নামাজও পড়লেন। এবার যদি আপনি 6 রাকাত কন্টিনিউ যদি আওয়াবিন নামাজ পড়তে পারেন, এই আওয়াবিন নামাজ মৃত্যু পর্যন্ত আপনি কন্টিনিউ চালিয়ে যান। আল্লাহ বলে আমল আমার কাছে অনেক দামি। আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায় অল্প আমলই সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কত মানুষ দেখবেন শুধু মাত্র একটা সুন্নতের উপরে আমল করি জান্নাত পেয়ে যাবেন। আর তোমরাও যদি কন্টিনিউ যদি তুমি একটা আমল চালায় যাও, আল্লাহ তাআলা এই উসিলায় আমার আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আজকে তোমরা কন্টিনিউ আমল করতে চাও না। একদিন যদি তোমার বিপদ আসে, ওই বিপদ আসার কারণে তুমি ওই দিন যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ, তুমি 6 ওয়াক্ত নামাজ বাড়ায় পড়ার চেষ্টা চালাও। আল্লাহ বলে রে এই আমলের দাম আমার কাছে নাই। কারণ আমার আল্লাহ বলেছে আহসানু আমালা, সুন্দর আমলের কথা আমার আল্লাহ বলেছেন। বেশি আমল করার জন্য আমার আল্লাহ বলে নাই। অতএব আমলটাকে সুন্দর করে নাও। কি আমল করো? আজকে তুমি আমল করো মানুষকে দেখানোর জন্য আমল করো, আল্লাহর জন্য আমল করতে চাও না। যারা আল্লাহর জন্য আমল করে এদের জন্য আল্লাহ পুরস্কারও রেখে দিয়েছেন। যারা মানুষকে দেখানোর জন্য আমল করে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য আমার আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছেন। অতএব আমল করবেন বাবা, সুন্দর আমল করবেন। আমল হলো 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? একটা হলো নেক আমল, আরেকটা হলো বদ আমল। নেক আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা হলো নেক আমল। বদ আমল হলো সগীরা কবিরা যত ধরনের গুনাহ হতে পারে, এগুলা হলো কি বদ আমল। এই বদ আমল আবার 2 প্রকার। একটা হলো ফাহশা আর একটা হলো মুনকার। ফাহশা বুঝার জন্য দলিল লাগে না, বিবেক যথেষ্ট, বিবেক বলে দেয় এমনি যথেষ্ট বিবেক। এরপরও আমার আল্লাহ এই ব্যাপারে কোরআনে বিভিন্ন জায়গায় দলিল পেশ করেছেন। আল্লাহ এক জায়গায় বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বদ আমল 2 প্রকার। একটা হলো ফাহশা, আরেকটা হলো মুনকার। ফাহশা বুঝার জন্য দলিল লাগে না, সমস্ত বিবেক যথেষ্ট। বলেন তো বাবা, আপনারাই জবাব দিবেন, গালি দেওয়া কি সওয়াব নাকি গুনাহ? ফাহশা এমন একটা গুনাহ, গালি দেওয়া গুনাহ সব মানুষ জানে। সব এলাকার মানুষেরা বলবে গালি দেওয়া ভালো না। সন্তানে বলবে বাবা গালি দেওয়া ভালো না। এই সন্তানের গালি বাবা সহ্য করতে পারে না, বাবার গালি সন্তান সহ্য করতে পারে না, ছাত্রর গালি উস্তাদ সহ্য করতে পারে না।
মার গালি সন্তান সহ্য করতে পারে না, সমস্ত বিবেক বলে দেবে গালি দেওয়া ভালো না। এটার ব্যাপারে তো ফাহশা মুনকার, ফাহশার গুনাহ হলো, গালি দেওয়া ভালো না, সমস্ত বিবেক বলে দিবে। অতএব তোমরা আজকে যারা জবানের হেফাজত করতে পারো না, অথচ জবানের হেফাজত যদি করতে পারো বড় দামি হয়ে যাইবা। আজকে জবানের হেফাজত না থাকার কারণে মানুষের ব্যাপারে তুমি গীবত গাও, মানুষের ব্যাপারে মিথ্যা কথা বলো। দোকানে পাটে বসলেই মুরব্বি চাচার দাড়িগুলো পেকে গেছে, ইয়ার বড় ওই চায়ের দোকানে বসে একটা বিড়ির অর্ডার দেয়, চায়ের অর্ডার দিয়া বিড়িটা টুকমির মধ্যে লাগাইয়া অমুক বাড়ির মানুষ ভালো না, অমুক বাড়ির এতে ভালো না, অমুক বাড়ির ওইজন ভালো না, সেই ভালো না, এমন পাবলিক আছে না নাই? কি দুঃখ, কি দুঃখ গো, যারা আজকে জবানের হেফাজত করতে পারো না। দোকানে পাড়ে বসি একজনে আরেকজনের ব্যাপারে সমালোচনা করে নাও, অথচ আল্লাহর হক হলো দুই প্রকার, একটা হলো আমার আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। হক দুই প্রকার, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো যদি আপনি যদি না করেন, পরবর্তী যদি কাজা করি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক বড় দাম। বান্দার হকের মধ্যে এটাও আছে, কেউ যদি কারো ব্যাপারে সমালোচনা করে, গীবত গায়, এটাও কিন্তু বান্দার হক। যতদিন পর্যন্ত যেই মানুষের নামে আপনি গীবত গেয়েছেন, ওই মানুষের কাছে গিয়া যতদিন পর্যন্ত আপনি মাফ না চাইবেন, আর ওই মানুষের কাছে যতদিন পর্যন্ত আপনি না বলবেন, ওই আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোরে মাফ করব না। অতএব আরেকজনের ব্যাপারে গীবত বলা যাবে না, জবানের হেফাজত করা লাগবে, জবানের কন্ট্রোল করা লাগবে। কারণ এই জবানটা দ্বারাই দামি দামি আল্লাহর জিকির করা যায়, এই জবান দ্বারা আবার বড় তালাক দেওয়া যায়, এই জবান দ্বারা আরেকজনের আবার গালিও দেওয়া যায়। এই জবানটা বড় দামি একটা জবান, ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ এই জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কোরআন শরীফ দেখে দেখে পড়বি, আল্লাহ চোখ দিয়েছে, আল্লাহ জবান দিয়েছে, তোমার আমার জিকির করবি, আমার কোরআনের তেলাওয়াত করবি। কিন্তু আজকে বান্দারা জবানের হেফাজত করতে পারে না। আমার মায়ার নবী বলেছে, দুটো জিনিসের যদি হেফাজত করতে পারো রে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম নবীর মাধ্যমে, নবীও ঘোষণা দিয়ে দিল, যারা দুটো জিনিসের হেফাজত করতে পারবে, আমার মায়ার নবী বলে তোদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। এক নম্বর হলো দুই ঠোঁটের মাঝখানের জিহ্বার যদি হেফাজত করতে পারো, এবং দুই রানের মাঝখানের লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমার মায়ার নবী বলেছে এই দুটো জিনিসের যারা হেফাজত করতে পারবি, আমি নবী ঘোষণা দিয়া দিলাম তোরে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। আজকে আমরা জবানের হেফাজত করতে পারি না। এই জবান দ্বারা কত মিথ্যা কথা বলি, কত বাজে কথা বলি, কথায় কথা আরেকজনের গালি দিয়া ফেলি। মোবাইলের মধ্যে টেলিফোনটা রিসিভ করে বলে, যদি থাকে কুমিল্লা বলে আমি লাকসাম, যদি থাকে লাকসাম তাহলে বলে ঢাকা। কত মানুষ মিথ্যা বলে কি বলে না দিদা।